الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه
صلى الله على محمد صلى الله عليه أزكى النسب أعلى الحسب أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه বৈশ্বিক করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ মসজিদে শাহাদাতে কারবালা মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি এই বাংলাদেশের একজন অন্যতম সুফি সাধক পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব আলহাজ সুফি মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জনাব কামাল সাহেব এবং সহ সেক্রেটারি জনাব খুরশিদুর রহমান সাহেব, সহসভাপতি পরিচালনা পর্ষদের আর সেক্রেটারি জনাব আব্দুল লতিফ সাহেব সহ আজকের এই মাহফিলে পরিচালনা পর্ষদের শ্রদ্ধাভাজন সদস্য মণ্ডলী, বিশেষ করে আমার ভাই জনাব ডক্টর জাফর সাহেব, উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক এবং বিভাগীয় পরিচালক, সাথে সাথে আমার পাশে বসে আছেন সিনিয়র পেশ ইমাম জনাব নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব, আমার সামনে উপস্থিত রয়েছেন সারসিনা দরবারের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সম্মানিত সভাপতি জনাব খুরশেদ আলম সাহেব, উপস্থিত রয়েছেন এই প্যান্ডামিক সিচুয়েশনে কষ্ট স্বীকার করে আহলে বাইতের মহব্বতে হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, সুধী মণ্ডলী, মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। তিনি দয়াল নবী, যিনি দয়ার অধিকারী, যাকে রহমত করে পাঠানো হয়েছে, যার শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটো কাউসারের মালিক বানিয়েছেন। একটি কাউসার এই পৃথিবীতে তিনি আমাকে দিয়েছেন, আরেকটি কাউসার আখিরাতে। দুটোর মালিক আমি এবং আমার উম্মত। জগতের মধ্যে অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্য কোনো ধর্ম বর্ণের কোনো মানুষকে আল্লাহ তাআলা এই দুটো কাউসারের ওয়ারিশ বানান নাই। এই পৃথিবীর কাউসার হচ্ছে জমজম। জমজম আমার উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ফলে আমার উম্মত ছাড়া এই পৃথিবীতে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ
কোনো অমুসলিমের পেটে যায় না। জমজম হচ্ছে মা ও জমজম শিফা ও সুকুমিন ও তুআম ও তুমিন। জমজম পানি হচ্ছে সমস্ত রোগের প্রতিষেধক এবং খাদ্যের ক্যালোরিযুক্ত একটি পানীয়। এই জমজম পানিটি আল্লাহর জান্নাত থেকে শিশিরের মতো কাবাঘরের ছাদে পড়ছে এবং হাজরে আসওয়াদ হয়ে জমজম কূপের মধ্যে যখন পানিটি গড়ে পড়ছে তখন আওয়াজ হচ্ছে জম জম। এই জন্য এটার নাম হয়েছে জম জম। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জারি থাকবে। এই পৃথিবীর কোনো সমুদ্র সাগর কারোর সাথে এর কোনো যোগাযোগ নেই। এই জমজমের যোগাযোগ হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতের সাথে। জান্নাতের 4টি নহরের পানি একসাথে হয়ে এটি জমজম কূপে আসছে। এ পানিটি আমার উম্মতের জন্য একটি কাউসার। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আরেকটি তিনি কাউসার আমাকে তিনি দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সেই কাউসারের মালিক আমি। এর 4টি কণা থাকবে। এই 4টি কণার মধ্যে একটিতে আমি থাকব, একটিতে থাকবে আলী, আর দুদিকে থাকবে আমার 2 নাতি হাসান আর হুসাইন। কাজেই যারা আমার আলী মুর্তাদা মাওলা আলীকে যারা ভালোবাসবে না, হাসনাইন করিমাইনকে যারা ভালোবাসবে না, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না, কিয়ামতের ময়দানে তারা এই কাউসারের পাশে আসতে পারবে না। অতএব সম্মানিত সুধী, যে ঘরে ওহী নাজিল হতো, যে ঘরে নূরের আলোয় আলোকিত হতো, যেটি বাইতুল ওয়াহি, যেটি বাইতুল নূর, আর সেই বাইতুল নূরে জন্মগ্রহণ করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বারবার তিনি যাচ্ছিলেন নাতিকে কোলে নেবার জন্য, কিন্তু এই নাতিকে কোলে নিতে গিয়ে বিলম্ব হচ্ছে, নবী অস্থির হয়ে আছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, একটু থামেন, নাতি আসতেছে, একটু থামেন। খাতুনে জান্নাত সাইয়্যিদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। নবীর কোলে সাদা তুলার মধ্যে জড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হলো। নবী কোলে নিলেন। রহমতের কোলে যার অবস্থান, ওহির ঘরে যার জন্ম, নূরের ঘরে যার আগমন, সেই ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীর মানুষ, কোন মুসলমান যার মধ্যে সামান্যতম নবীর মহব্বত এবং ঈমান আছে, সে কি কখনো তার গলায় ছুরি দিতে পারে? কখনোই পারে না। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, এটাই হলো আমাদের ঈমান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন তিনি কায়েম করেছেন, সেই দিনেই দিন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, दीन हस्ते हुसैन, दीन पाना हस्ते हुसैन, सिर दादे ना दादे दस्ते दर यजीद, हक्का के ला इलाहा बिनाए ला इलाहा इल्लल्लाह हस्ते हुसैन।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে তিনি তাশরীফ এনেছেন। আমার নবীজির কোলে লালিত হচ্ছিলেন, কিন্তু মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ নেই, খাবার নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্সট্রিম প্রিম্যাচুইর তিনি জন্ম নিয়েছেন। এখনো আরো কিছুদিন মায়ের গর্ভে থাকার কথা। জন্ম নেওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের বুকের দুধ পাচ্ছিলেন না, এই জন্য তার বাঁচা বড় ধায় হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি মুখে দেওয়ার সাথে সাথে আর 2 দিন ইমাম হুসাইনের দুধের প্রয়োজন হতো না। ফানাবাতা লাহমুল হুসাইন মিন লাহমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু। আমার নবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন তিনি শাহাদাতি আঙ্গুলি যখন ধরতেন, ফায়ামুসসু মাসসাতাইন ফায়াকফি লাহুল ইয়াওমাইন, একদিন একটু মুহূর্ত নবীজির আঙ্গুল মোবারক চুষলে আর 2 দিনের খাবার প্রয়োজন হতো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেড়ে উঠছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে তার খাবার চাবিয়ে ফাতামাদমাযা আত-তাআমু ফি ফামি সুম্মা ওয়াদা ফি ফামি কাত-তুয়ুরি লিসিগারিহা, পাখি যেমন ছোট্ট ছানাগুলোকে খানা খাওয়ায়, পাখি খানা খাওয়ালে যেমন ওই পাখি ছানা পাখিগুলোর সামনে আধার ধরলে যেমন হা করে উঠে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে নবীজি খাবার মুখ দিয়ে ধরলে হা করে উঠে। ফাকাবুরা হুসাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক এইভাবে তিনি বড় হচ্ছিলেন। যার দেহের মধ্যে আমার নবীর লাহাম মোবারক, যার দেহের মধ্যে আমার নবীজির শাহাদাত আঙ্গুলির চোষণীতে এখানে বের হয়ে যাওয়া সেই রহমত গোটা দেহের মধ্যে ছড়িয়ে আছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হলেন বাইতুল ওয়াহিদে 7টি বছর। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল তিনি দেখলেন 2 বছর 3 মাস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল দেখলেন 10 বছর 6 মাস 3 দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল দেখলেন 11 বছর 11 মাস 17 দিন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমনি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের এই সময় খোলাফায়ে রাশিদার এই সময়গুলোকে তিনি সচক্ষে দেখলেন। আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাতিলের কাছে, কোনো মদখোরের কাছে, কোনো বেবিচারীর কাছে ইসলামের এই বিশাল মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব যাবে সেটা কোনোদিন তিনি মেনে নিতে পারেন না। যে কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কুফাবাসীদেরকে তিনি বলেছিলেন, আমি তোমাদের এখানে থাকার জন্য আসি নাই, আমি বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে মাথা উঁচু করার জন্য এসেছি। তোমরা আমাকে এনেছো, আমি আসি নাই। ऐ कूफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ। ऐ कूफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ
बुलाया गया हूँ कि मेहमान बना के सताया गया हूँ कि मेहमान बना के सताया गया हूँ मैं रोया नहीं हो रुलाया गया हूँ নই যে আমি মুসাফির আহলে কুফা জেনেছ নই যে আমি মুসাফির আহলে কুফা জেনেছ নিজে আমি আসি নাই তোমরা আমাকে আনাইছো আমি নিজে আসি নাই তোমরা আমাকে আনাইছো মেহমান করে তোমরা আমায় লাচার করেছো আমি নিজে কাঁদি নাই তোমরা আমায় কাঁদাইছো এই আহলে কুফার কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কোনো দাবি ছিল না তারা বলেছিল আপনারা আসেন বাতিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হব বাতিলের বিরুদ্ধে ইয়াজিদের বিরুদ্ধে পাপিষ্টের বিরুদ্ধে আমরা পৃথিবীতে একটা বড় ধরনের আন্দোলন করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পদলেহী ছিলেন না তিনি পদের জন্য পাগল ছিলেন না সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে দক্ষিণ এশিয়ার এই কুফাকে চিনত কুফাবাসী হচ্ছে গাদ্দার যাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মদিনা মুনাওয়ারা থেকে দারুল খেলাফত দারুল হুকুমত যিনি স্থানান্তর করে মুসলিম জাহানের রাজধানী কুফা এনে দিয়েছিলেন কিন্তু কুফাবাসীরা তার সাথে ভালো ব্যবহার করে নাই এই গাদ্দার জাতি তিনি তাদেরকে জানতেন তারপরও তিনি এসেছিলেন একটি মাত্র কারণে সেটা হলো যে একজন পাপিষ্ট একজন মদখোরকে যেন কোনো ক্রমে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া না হয় সম্মানিত সুধী কে এই ইমাম হুসাইন আর কে ইয়াজিদ এই দুটোর পার্থক্য আজকে আমাদের জানতে হবে একদল লামাযাবি একজন পথবিভ্রান্ত আহলে হাদিস একদল এই ধরনের দুরাচার তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তাকে এখন মসজিদের মিম্বারে বসে তার রাজতন্ত্রকে তারা হালাল করছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে এরা আমাদের পোশাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ওখানে জায়গা দখল করে আছে ওরা আমাদের মসজিদগুলোতে এসে ঢুকে পড়েছে দেদারছে আমাদের মসজিদে তারা বক্তব্য দিচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান নিয়ে কথা নাই তারা বলছে যে ইয়াজিদ কত বড় তাবি বিখ্যাত সাহাবীর ছেলে ইয়াজিদ হলো পৃথিবীর মধ্যে একজন সবচেয়ে বড় দামি মুসলমান ইয়াজিদ জানতোই না যে কারবালায় কি ঘটেছে ইয়াজিদের কোনো খবরই ছিল না ইয়াজিদের পক্ষে দালালি করছে এই বাংলার মাটিতে এসে এই সমস্ত দালালরা আজকে আমাদেরকে এই শাহাদাতে কারবালা মাহফিলকে বাঁচিয়ে রাখতে হবে এটি শুধু জমিয়তুল ফালাহ নয় বরং আমার বাইতুল মুকাররমে বাঁচিয়ে রাখতে হবে এটা শুধুমাত্র 560টি মডেল মসজিদে নয় বরং সারা বাংলার 3 থেকে 3.5 লক্ষ মসজিদে সকল জায়গায় যেখানে মাহফিল সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে সবখানে এই শাহাদাতে ইমাম হুসাইন শহাদায়ে কারবালা মাহফিলকে বাঁচিয়ে রাখতে হবে বাতিলদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে কাজে আমি ধন্যবাদ জানাবো এখানে পিডি মহোদয়কে ডাইরেক্টর যারা আছেন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছেন
আমি গভর্নর আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, এই মাহফিলটির ধারাবাহিকতা যেন ঠিক থাকে। ইসলামিক ফাউন্ডেশনে যদি কোথাও অনুমতি নিতে হয় আমি নিয়ে দিব, আমি নিয়ে দিব। সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইসলামিক ফাউন্ডেশনের সাথে তিনি বাইতুল মোকাররম মসজিদকে যোগ করেছেন। এই জমিয়তুল ফালাহ মসজিদকে মুসল্লি পরিষদ থেকে এটাকে ইসলামিক ফাউন্ডেশনের কাছে ন্যস্ত করা হয়েছে। আন্দরকিল্লা মসজিদ যখন আরাকানিরা এই চিটাগাং চট্টগ্রামের উপরে দখলদারিত্ব বসায়, এখানে মগ এবং পর্তুগিজদের যখন লুণ্ঠনের জায়গায় পরিণত হয়, তখন শায়েস্তা খানের ছেলে উমেদ খাঁ, এই বুজুর্গ উমেদ খাঁ তিনি এই চট্টগ্রামকে জয় করেন আরাকানিদের হাত থেকে। জয় করে তখন সম্রাট আওরঙ্গজেবের রাজত্ব চলছিল। সম্রাট আওরঙ্গজেব তার কাছে যখন খবর পৌঁছানো হলো যে এই চট্টগ্রাম এটা এমন একটি জায়গা, এই জায়গা দিয়ে সাহাবায়ে কেরাম চীনে যাতায়াত করতেন। আরব থেকে সাহাবায়ে কেরাম বণিক দল তারা এই সীতাগঞ্জ, এই চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে তারা চীনে যাতায়াত করতেন। অতএব এই জায়গাটি এখন মুসলমানের হাতে চলে এসেছে। তখন তিনি সম্রাট আওরঙ্গজেব এর নাম দেন ইসলামাবাদ। এই চট্টগ্রামের নাম ছিল কি? ইসলামাবাদ। সুবহানাল্লাহ। আমি ইতিহাস বলে যাই, এই মসজিদ কেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদকে কেন্দ্র করে, মাননীয় প্রধানমন্ত্রী মসজিদকে কেন্দ্র করে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেছেন। অতএব এখানে যদি শাহাদাতে কারবালার মাহফিল হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনোদিন এটা বন্ধ করতে দিবেন না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই বুজুর্গ উমেদ খানের এই চট্টগ্রাম ইসলামাবাদের ঐতিহ্য এবং এর বিজয়টাকে ধরে রাখতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আন্দরকিল্লা, যে কারণে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের 4টি মসজিদ নিজেদের তদারকিতে রেখেছে। একটি হলো বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আর রাজশাহীর হেতেম খাঁ জামে মসজিদ। এই 4টি মসজিদ কাজী ইসলামের প্রচার এবং প্রসার এর মাধ্যমেই হবে। অতএব আমি এখানে যারা দায়িত্বে আছেন ইসলামী ফাউন্ডেশনের, তাদেরকে অনুরোধ করব, শাহাদাতে কারবালার পরিচালনা পর্ষদ যখনই আপনাদের কাছে অনুমতি নিতে আসবে, তখন আপনারা বিষয়গুলোকে সহজভাবে দিয়ে দিবেন, কোনো কঠিন প্রসেসিংয়ে নেবেন না। এবং আজকের আমি জনাব ইদ্রিস সাহেবের বক্তব্যে আমি বুঝতে পারলাম যে তিনি এটা ওই ঢাকা পর্যন্ত পৌঁছতে দেন নাই, যে সুন্দর তিনি আয়োজন সুন্দর যেভাবে হয় সেভাবে তিনি বলছেন আপনারা করে নেন, এটাই কৌশল। যা হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম আজকের উনি এগুলো করতেন। ঠিক আছে, বুরহান সাহেব, তো বুরহান সাহেব হলে তো আপনি বঙ্গবন্ধুর সেই পূর্বপুরুষের আপনি একজন নামের মানুষ। বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন পুরুষ ইরাক থেকে এসেছেন, যার নাম হলো শেখ আফজাল, যার ছেলে হলো শেখ জহির উদ্দিন, যার পুত্র হলো জান মাহমুদ, তার পুত্র হলো শেখ বুরহান উদ্দিন, তার পুত্র হলেন শেখ একরাম, তার পুত্র হলেন শেখ আব্দুল হামিদ, তার পুত্র হলেন শেখ লুৎফুর রহমান, তার পুত্র হলেন শেখ মুজিবুর রহমান। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী,
কাজে সেই হিসাবে আপনি বাদ পড়েননি, ভালো কোচগুলো পিকনে। তবে ইদ্রিস সাহেব যে বাদ পড়েছে তা কিন্তু না। ইদ্রিস সাহেব এমন যার সম্পর্কে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এসেছেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি নবী ইদ্রিসকে আমি মাকানে আলী দিয়েছি, জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছি। কাজে সেই হিসাবে সেই সুযোগটি সবসময় তিনি গ্রহণ করবেন বলে আমি আশাবাদী। যাই হোক, সম্মানিত শুধু যে কথাটি বলছি, খুব সংক্ষিপ্ত সময় আমাকে আবার ঢাকা ফিরতে হবে। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, এই দুটো বংশের পরিচয় না জানা পর্যন্ত শাহাদাতে কারবালাকে মূল্যায়ন করা যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে, তার পরিচয় কি, ইয়াজিদ এবং তার পরিচয় কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাদা এবং নানা, দাদি এবং নানি কারা? তার শ্রদ্ধাভাজন পিতা এবং ওই বংশের মহান ঊর্ধ্বতন ব্যক্তি কারা? আমরা যদি বিশ্লেষণে নিয়ে আসি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما, দুই সমুদ্র, এক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, ওই কাবা ঘরের চত্বর, কাবা ঘরের চত্বর মাতাব তওয়াফের জায়গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধাভাজন মা ফাতেমা বিনতে আসাদ, তিনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। হযরতে আলী মায়ের গর্ভে কাবা ঘরের তওয়াফের জায়গা তিনি ঝাড়ু দিচ্ছিলেন। ওই মুহূর্তে কাবা ঘরের দরজা আগে গ্রাউন্ড ফ্লোরে ছিল, মাটির সমান। দরজা আকস্মিকভাবে যখন খুলে দেয়া হয়, তওয়াফকারীরা যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন, ঠিক ওই মুহূর্তে হযরতে ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলার মা ওই কাবার ভিতরে প্রবেশ করেছেন ঝাড়ু নিয়ে ভিতর পরিষ্কার করার জন্য। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘর ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে কাবা ঘরের ভেতরে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। আর ওই কাবা ঘরের ভেতরে হযরতে আলী জন্মগ্রহণ করেন। শেরে খোদা হযরতে আলীর জন্মস্থান কোথায়? কাবায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জাওফুল কাবা, কাবার ভিতরে তিনি জন্ম নিয়েছেন। কয়জন ভাগ্যবান নারী, পুরুষ, ভাগ্যবতী নারী আর পুরুষ পৃথিবীর মধ্যে আছে যে কাবা ঘরে জন্ম নিয়েছে? সম্মানিত সুধী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মুর্তাদা তার নাম। আকাশের গায়ে লেখা আছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, যার সম্পর্কে আমার নবী বলেন যে আমার আলীর সাথে দুশমনি করে সে আমার সাথে দুশমনি করলো। যে আলীকে নবী নিজের বাম পাশে পিছনে দাঁড় করিয়ে দিলেন, উম্মে সালামাকে বলে দিলেন, উম্মে সালামা, নবী স্ত্রী উম্মে সালামা আমাদের আম্মা জান। তিনি বলেন, উম্মে সালামা রে, তুমি আমার ফাতেমাকে ডাক দাও, দুই নাতি হাসান আর হুসাইনকে ডাক দাও। নবীজির ছোট্ট শিশু হাসান হুসাইন দুজনের একজনকে ডান উরুর উপরে, আরেকজনকে বাম উরুর উপরে হযরতে ফাতেমাকে ডান পাশে দাঁড় করিয়ে তিনি মাথার উপরে চাদর দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই ইত্রাতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ, এরা আমার পাক পাঞ্জেতন, এরা আমার পরিবারের সদস্য,
অতএব মাসাল আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ, আমার আহলে বাইত, আমার পাক পাঞ্জেতন, আমার হাসান হুসাইন আলী ফাতেমা, আমি এই পাক পাঞ্জেতন হলো হযরতে নূহ নবীর নৌকার মতো। মাসাল আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা। যদি এতে কেউ সওয়ার হয়, এতে যদি উঠে, কেউ যদি এদেরকে মহব্বত করে, এদের সাথে ভালোবাসা যদি রাখে, তাহলে নাজাত, তারা বেঁচে যাবে, তাদের নাজাত হয়ে যাবে। এদের ভালোবাসা সম্পর্কে আমার নবী বলেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা তাইবা। আমার নবীজি বলেন, এই আলে মুহাম্মদ, আহলে বাইত, আহলে বাইতকে যদি ভালোবেসে কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। ভাইরা আমার, সম্মানিত সুধী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা তাইবা। যদি কেউ এই পাক পাঞ্জেতনের ভালোবাসা নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয়, মারা যায়, তাহলে সে তওবাকারীর হিসাবে পৃথিবী থেকে বিদায় নিল, এই সার্টিফিকেট তাকে দেওয়া হবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলতেন যে, আল্লাহ, আমার হাসান হুসাইন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আমি এই দুইজনকেই ভালোবাসি, ফাআহিব্বাহুমা, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো, ওয়ামান আহাব্বাহুমা ফাআহিব্বাহুমা, যারা এই দুজনকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো। আমার নবীজি বলেন, ইন্নী তারিকুন ফিকুম আস-সাকালাইন, আমি দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া ইতরাতি, আল্লাহর কিতাব এবং আমার এই বংশধর, আমার পরিবারের সদস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার উপরে চাদর, আহলে কাসা চাদর দিয়ে যখন তিনি আল্লাহর কাছে বলছিলেন, হযরতে উম্মে সালামা তিনিও এসে মাথা ঢুকাই দিয়েছেন। হযরতে উম্মে সালামা নবী স্ত্রী, তিনি বলছেন, আমি আর থাকতে পারি নাই, ওই মুহূর্তে আমি নিজেই মাথা ঢুকাই দিলাম। আমার নবীজি আমাকে বের করে দিয়ে বললেন, তুমি বের হও, তুমি আমার স্ত্রী হয়ে থাকো, তোমার মর্যাদা অনেক বড়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণের মর্যাদা হলো তারা উম্মতের মা, তুমি মা হইয়া থাকো। কিন্তু পাক পাঞ্জেতন, এতে এর স্পেশালিটি আছে, আমি হাসান হুসাইন, আমার আলী ফাতেমা আর আমি, এটা 5 জনের মধ্যে সীমাবদ্ধ। সম্মানিত সুধী ভাইরা আমার, এর উপরে সহিহ হাসান মিলে প্রায় 40টি হাদিস এসেছে। কতটি? 40টি হাদিস এসেছে। এই 40টি হাদিসে ইমাম হাসান এবং হুসাইন, তাদের ফজিলত, হযরত আলী মুর্তজার ফজিলত, হযরত ফাতেমার ফজিলত, ওয়া ফাতেমাতু বিদঈ। হাসান এবং হুসাইন সম্পর্কে নবীজি বলছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ, এরা জান্নাতি যুবকদের সর্দার। তাহলে যাদেরকে নবী জান্নাতি যুবকদের সর্দার বললেন, যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহর কাছে আবেদন করলেন, যাদের ভালোবাসা এর উপরে ভিত্তি করে আমাদেরকে নবী ছেড়ে দিলেন যে কঠিন দুটো জিনিস দিয়ে গেলাম, তোমরা ধরে রাখবে, এদেরকে ভালোবাসলে তোমরাও জান্নাতে যে চলে যাবে, আল্লাহর ভালোবাসা পাবে। জিজ্ঞাসা করি ওই আহলে হাদিস, ওই সালাফিদের কাছে, তোমরা কি ইয়াজিদের সম্পর্কে একটা হাদিস দেখাতে পারবে? জোরে বলেন, একটা হাদিস দেখাতে পারবে? ইয়াজিদের সম্পর্কে বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি উমাইয়া বংশের মধ্যে একটা দুষ্ট মানুষ জন্ম নিবে, যার নাম হবে ইয়াজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমাইয়া বংশের
উমাইয়া বংশ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করবে এবং সেই বংশের মধ্যে একজন ব্যক্তি জন্ম নেবে, তার নাম কি? ইয়াজিদ। সম্মানিত সুধী ভাইরা আমার, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বলার শখ কেন? তোমরা কোরআনের আয়াতকে কলঙ্কিত করেছো। রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা সাহাবায়ে কেরামের শানে আল্লাহ বলেছেন, এটা তাবেঈনদের শানে নয়, অন্য কোনো ব্যক্তির শানে নয়। এটা কাদের? সাহাবায়ে কেরাম। ইয়াজিদ কি সাহাবী? আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী? আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত সাহাবী। আগেই বলেছি বাইতুল নূর বাইতুল ওয়াহিদে জন্ম নিয়েছেন আমার নবীজির। তিনি বলেছেন কুল্লু বুলদে আদামা ইউনসাবু ইলা আবিহি ইল্লা উলদু ফাতিমা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের পরিচয় হবে তার বাবাকে দিয়ে, আর ফাতেমার 2 সন্তানের পরিচয় হবে আমি রসুলকে দিয়ে। ফাতেমার 2 সন্তানের পরিচয় আমার রসুলকে দিয়ে হবে। বলবেন দলিল? দলিল পবিত্র কোরআন মজিদের আয়াতে মুবাহালার মধ্যে রয়েছে। আয়াতে মুবাহালা, খ্রিস্টানরা যখন আমার নবীকে, ইহুদিরা যখন আমার নবীর সাথে চ্যালেঞ্জ করে বসলো, আপনি যে সত্য নবী মানি না, নবীজি বলেন রে খ্রিস্টানরা আসো, আমি যদি সত্য নবী না হই চলো মাঠে যাই, তোমরা তোমাদের ছেলে, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা নিজেরা উপস্থিত হও, আমিও আমার ছেলে, আমি আমার সন্তানদেরকে, আমি আমার স্ত্রীদেরকে, আমি আমাকে উপস্থিত করে যার যার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কিরা কাটব, যে মিথ্যুক হবে তার উপরে আল্লাহর গজব আসবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, হে নবী, যদি এই সমস্ত ব্যক্তি আপনার কাছে আসে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি যালিক, এরপরে যদি আসে তাহলে আপনি তাদেরকে বলেন নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফালাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমার নবীজি মদিনা মুনাওয়ারায় যখন চ্যালেঞ্জ করলেন, নাসারা খ্রিস্টানদের সাথে তিনি চ্যালেঞ্জ করে বসলেন, ডাকো তোমাদের সন্তানদেরকে, আমি আমার সন্তানদের ডাকবো। আবেনা এবনুন, এবনুনের বহু বচন আবেনা, বেন্তুনের বহু বচন হচ্ছে বানাত, বেন্তুন মানে কন্যা, তার বহু বচন কি? বানাত। এখানে কোরআনের মধ্যে বানাত নাই, আছে কি? এবনুন। এবনুনের বহু বচন কি? আবেনা। নাদু আবেনানা ওয়া আবেনাকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আমি আমাদের ছেলেদেরকে ডাকি। নবীর কাছে ছেলে বলতে গেলে এই দুজনেই ছিলেন, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবাউল ঈমান বানিয়েছেন, ঈমানের মূল কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। একজন আরবি নবীর কাছে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, যা আরবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে একজন গ্রামীণ আরবি নবীর কাছে এসে বলছে, হে নবী, আমাকে কালেমা পড়ান। নবীজি তাকে কালেমা পড়ালেন। আরবিয়ান আরবি মানুষটা বলছে, তাহলে কিছু বিনিময় দেই, কিছু নেন? নবীজি বলছেন, না, এর বিনিময় কিছু নয়। তাহলে বিনিময় কি? তখন আয়াত নাযিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী বলে দেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না,
ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় দেওয়ার মালিককে আল্লাহ। তোমাদের কাছে আমি দিন প্রচার করার জন্য এসেছি, তোমাদের কাছে ধর্ম প্রচারক হিসাবে এসেছি, সত্যের সন্ধানদাতা হিসাবে এসেছি। শুনে নাও, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, পারিতোষিক চাই না। ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস শুধু তোমাদের কাছে চাইব, আর সেটি হলো আমার আহলে বাইত, আমার পরিবার বর্গ, আমার পাক পাঞ্জেতানকে তোমরা ভালোবাসবে। তাহলে পাক পাঞ্জেতান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সমস্ত তাফসীরের মধ্যে ফিল কুরবা। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাল কুরবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলিয়ুন ওয়া হাসান ওয়া হুসাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া হাসান ওয়া হুসাইন। তাহলে হাসান এবং হুসাইন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড়, তিনি ঘরের আহলে কুরবা। তা আহলে কুরবা, আহলে বাইত নবীজি যাকে ঘোষণা করেছেন, আর আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, যেটা আজকের আমাদের ইশার নামাজের তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করা হয়েছে। কি চমৎকার! ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা কালেমায়ে হাসার, ইন্নামার দ্বারা আমার আল্লাহ বলে দিলেন আর কোনো কিছু নাই, বিকল্প কিছু নাই, একমাত্র এটাই কথা। ইন্নামা মানে এককভাবে চূড়ান্ত কথা, চূড়ান্ত ঘোষণা। ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত তোমাদের থেকে যা কিছু আছে অশালীন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতে চান এবং তোমাদেরকে মহাপবিত্র করতে চান। তাহলে যাদের জীবন পবিত্র করার ব্যাপারে আল্লাহ নিজেই ভূমিকা পালন করছেন, যাদেরকে মহব্বত করার জন্য আমার নবী নিজেই মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করার জন্য আবেদন করলেন, উম্মতকে মহব্বত করার দায়িত্ব দিলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তার শান আর ইয়াজিদের শান কি এক হতে পারে? আমি সংক্ষিপ্তভাবে আসতেছি, যেহেতু সময়ের ব্যাপার আছে। তারপর আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা আমার নবীজি, নানি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আমার নবীজি বলছেন, আফজালু নিসাইল জান্নাহ আরবাতুন, জগতের মধ্যে চারজন নারী হচ্ছে জান্নাতি। জান্নাতের সর্বোচ্চ সম্মানী নারী কয়জন? চারজন। তার মধ্যে নবীজি বলছেন, ওয়া আউয়ালুহা খাদিজা ওয়া ফাতিমা ওয়া মারিয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া। সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি হযরত খাদিজাকে বললেন, খাদিজা হচ্ছে জান্নাতি নারীদের মধ্যে সর্বসম্মানী নারী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানি হচ্ছে সম্মানীয় নারী, জান্নাতি নারী। মা হচ্ছে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনি। এর সাথে একটু মিলাই দিই ইয়াজিদকে, তাহলে ইয়াজিদকে বুঝলে আপনি মান নির্ণয় করতে পারবেন। তাহলে ওরা যারা আজকে মিম্বারে কথা বলছে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওদেরকে ঘাড় ধরে নামাই দিতে হবে, ওদের ওই মেম্বারে বক্তব্য দিতে দেওয়া যাবে না, ওই মেম্বারে তাদেরকে আমরা বক্তব্য দিতে দিব না। আহলে বাইতের সম্মান নষ্ট করলে সে বেঈমান হয়ে যায়। আয়াতে মুআদ্দা, আয়াতে মুবাহালা, আয়াতে তাতহীজ যাদের সম্মানে নাজিল হয়েছে, নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন, নবী যাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন, সেই ময়দানে খ্রিস্টানরা বলছে আমাদের 3 দিন সময় দেন, আমরা আমাদের পাদ্রীদের সাথে বুঝি, আমাদের ফাদারদের সাথে বুঝি, আমাদের পাপ্পা আমাদের পোপদের সাথে বুঝি। নবীজি বলছেন এত সময় কেন? তোমরা আমাকে এখন অস্বীকার করেছো, এখনই চলো, আমি এখন রেডি, রাইট নাও আই এম রেডি, আমি প্রস্তুত আছি।
ওরা বলছে আমাদেরকে 3 দিন সময় দেন। খ্রিস্টানরা ওদের পাদ্রী পোপের কাছে গিয়ে বলে, ফাদার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চ্যালেঞ্জ করে বসেছেন ময়দানে আমাদের সন্তান স্ত্রী সবাইকে নিয়ে যেতে, উনিও আসবেন, মাথায় হাত দিয়ে কিরা কসম হবে, যে মিথ্যুক হবে তার উপর আল্লাহ লানত পড়বে, আমরা যাব কিনা? ফাদাররা বলছে যাইও না, খবরদার যাইও না, যদি যাও তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় যেমন বানর হয়ে গেছে, ঠিক এমনি করে তোমরাও নির্বংশ হয়ে যাবে, তোমাদের কোনো স্ত্রীর গর্ভে আর কোনো সন্তান আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাজরিন, এর আগে তো আমরা এসেছিলাম, তখন ছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তব্য, তখন মজলিস ছিল অনেক বড়। ইনশাআল্লাহ আগামী বছর, এবং সেখানে এই যে সফি সাহেব এই কিছু হাদিয়া আগাম পকেটের মধ্যে ঢুকাই দিত। হায় হায় হায়, সখী কত বড় দানবীর, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করুন। ভালো মানুষ এখনো পৃথিবীর মধ্যে আছে। এ কারণে আজকে আমি আপনাদের কাছে কিছু পরিচয় তুলে ধরছি, যাতে মাথাটা খালি হয়ে যাবে যে ওরা কি বলে, এই পাগলগুলো কি বলে, এদের মাথা ঠিক নাই। ওরা ইয়াজিদকে পবিত্র করতে করতে ইয়াজিদকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিচ্ছে। ওরা ইয়াজিদকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিচ্ছে। আমরা পাহারাদার, উম্মতে মুহাম্মদী আমরা পাহারাদার। আমরা এই দালালদেরকে, ইয়াজিদের দালালি করে যারা, এদের সহ ওদেরকে জান্নাতে ঢুকতে দিব না। কারণ হচ্ছে একটাই, যে ইয়াজিদকে তারা জান্নাতে ঢুকাতে গিয়ে সেখানে তারা বুখারী শরীফের হাদিস, মিথ্যা হাদিস তৈরি করেছে। তারা বলেছে মানিশ তারাকা ফি গুজওয়াতিল কুস্তুনতুনিয়া মাগফুরুল্লাহ, মাগফুরুল্লাহ। যে ব্যক্তি কনস্টান্টিনোপলে, ইস্তাম্বুলের এই কনস্টান্টিনোপল মানে ইস্তাম্বুলের যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করেছে, মাগফুরুল্লাহ, সে পুরা মাপ পেয়ে গেছে, তার কোনো গুনাহ নাই। তারা বলতে চায় যে ইয়াজিদ এই কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছে, অতএব সে পুরা জান্নাতি। আমরা বলেছি যে তোমাদের বাপের ক্ষমতা নাই প্রমাণ করতে যে ইয়াজিদ কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলে গেছে। সেখানে গিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস তারা বলে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা আওজাবু, আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতে কায়সারা মাগফুরুল লাহুম। হযরত উম্মে হারাম বিনতে মিলহান, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, আমি বলে দিচ্ছি মনে রাখবেন, ধোঁকা দিবে তারা। ওদের অস্ত্রটা যদি জানা থাকে যে কতটুকু ধার আছে, যদি দেখেন যে না ওটা কিছু না, ওটা প্লাস্টিকের ছুরি, কতক্ষণ না, যদি আপনি বুঝতে পারেন যে এটা একটা প্লাস্টিক, এটা কিছু না, এটা একটা ভোঁতা ছুরি, তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে আরো শক্তি এসে যাবে বেশি। এরা আজকে ভোঁতা ছুরিগুলো দিয়ে আমাদের উপর আঘাত করছে, অথচ আমরা চুপ করে বসে আছি, আমরা কিছু বলি না। কাজী শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি আমার সেই মহান ব্যক্তি আল্লামা হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহিকে। মদিনা মুনাওয়ারায় একসাথে হজের সফরে বহুবার দেখা হয়েছে, আর সেই সফরে তিনি বলছেন যে শাহাদাতে কারবালা আমি মাহফিল করে আপনাকে আসতে হবে। মদিনায় বসে তিনি আমার হাতে হাত রেখে তিনি ওয়াদা নিয়েছিলেন। আমি চ্যানেল আইতে তাকে নিয়ে যখন অনুষ্ঠান করি, আমি তখন তার পদ পদবী, তার মান মর্যাদাকে যখন তুলে ধরি,
পরের অনুষ্ঠানে এসে তিনি বলছেন যে আপনি আমাকে কি বলছেন এত কিছু, যে আমার ঘরের থেকে বলছে যে লোকটা আপনাকে এত ভালোবাসে। ভালো না বাসলে তো এত কথা মনে রাখার কথা না। সম্মানিত সুধী, আজকের 36তম শাহাদাতে কারবালা বার্ষিকী পালিত হচ্ছে। 36 বছর, এখানে অনেক যুবকের বয়স এখনো হয় নাই, অনেক যুবকের বয়স 36 বছর হয় নাই। কাজী যুবক, তোমাদের সামনে আরো 36 বছর পার করতে হবে তোমাদেরকে। শাহাদাতে কারবালা শুধু এই জমিয়তুল ফালাহ মসজিদের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে না, এটাকে ছড়িয়ে দিতে হবে। আমি এর উপরে 650 পৃষ্ঠার বই লিখেছি, শাহাদাতে ইমাম হুসাইন এবং শাহাদায়ে কারবালা, 650 পৃষ্ঠার উপরে বই লিখেছি। এই বই আমি আপনাদেরকে দিয়ে দিব। এরা কোথায় কোথায় বেদাত বলে। আমি গত পরশু বেদাতের অপব্যাখ্যা নামে 350 পৃষ্ঠার একটি বই আমি লেখা শেষ করেছি। আপনার বইটি পেলে আপনি বুঝতে পারবেন যে বেদাত কাকে বলে। ওরা যারা যেটাকে বেদাত বলছে, এটা বেদাত আসলে বেদাত না। যদি এটা বেদাতেই হয়, তাহলে কুরবানির চামড়া টানা এটা মহাবেদাত। এটা নাই, কোনো কেতাবে নাই। নবীর যুগে কেউ, সাহাবী সহ নবী সহ কেউ কুরবানির চামড়া টানে নাই। কথা বলেন না, আরো বহু কথা আছে। আমার ওই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন কি করব। আমি হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর। আল্লাহ আমাকে যত দিন বেঁচে রাখবেন, আমি যেন সুন্নিয়তের পক্ষে এই বাংলার জমিনে শহীদ নুরুল ইসলাম ফারুকী যে ভূমিকা রেখে গেছে, আমি যেন এই বাংলার মাটিতে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি যেন এই সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন। ওরা আজ পর্যন্ত আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এই যে আমি চ্যালেঞ্জ করছি, আমি ওদের বাপের কোনো ক্ষমতা নেই যে হাদিস সম্বন্ধে একটা হাদিস, আর ইমাম হুসাইন সম্পর্কে আমি 40টা হাদিস সামনে উপস্থিত করতে পারবো। কার কথা দিয়ে কোথায় তোমরা দলিল দাও, হিসাব আছে? উম্মে হারাম বিনতে মিলহান, উনি হলেন হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। উবাদা ইবনে সামিদকে, আমি তো একজন মুহাদ্দিস মানুষ, আমি তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এখন না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গভর্নর বানিয়ে দিয়েছেন। অনেক ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, ওনার সানুগ্রহে আমি আজকে গভর্নর। কিন্তু মূলত তো কোরআন হাদিস পড়া একটা মানুষ আমি। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বুখারীতে 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে তার নাম এসছে। উবাদা ইবনে সামিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে 6 জন রাজাবাদশার কাছে দাওয়াতের চিঠি দিয়েছিলেন, তার মধ্যে একটি চিঠি নিয়ে গিয়েছিলেন হযরত উবাদা ইবনে সামিদ পারস্য সম্রাট, মিশর সম্রাট মুকাউকাসের কাছে। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিরাট উঁচা লম্বা এবং কালা মানুষ, একেবারে কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি করতে দিয়েছিলেন, যাতে করে ওই সাদা মানুষগুলো যেন ওই কথা না বলে যে না, কালার পিছনে নামাজ পড়া যাবে না। মুকাউকাসের কাছে যখন নেওয়া হয় তাকে, তখন সন্ধি চুক্তি হচ্ছে যে মুকাউকাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মারিয়া কিপ্তিয়া, যার গর্ভে নবীর ছেলে ইব্রাহিম জন্ম নিয়েছেন, এই মুকাউকাস সন্ধি চুক্তি করতে গিয়ে বলছে যে এই কালা মানুষটার সাথে সন্ধি করব না, তোমরা একটা হোয়াইট কালারের একটা সাদা মানুষ পাঠাই দাও। তখন নবীর সাহাবীগণ বলছেন না, নবীজি বলছেন ইত্তাবিউল আমিরা ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, তোমরা তোমাদের আমিরের অনুসরণ করবে যদিও সে কালো হয়। কাজে তার সাথে যদি না করো তো আছে ছুরি, তোমার সাথে তরবারি দিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হলেন হযরতে উম্মে হারাম বিনতে মিলহান, যার নাম সহিহ বুখারীতে আছে। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি দলিল না জানলে তো খালি হু করে উঠলে হবে না, আপনাকে চিনতে হবে যে ওদের কাছে প্লাস্টিকের ছুরি না অরিজিনাল প্লাস্টিকের ছুরি। কথা বুঝতে পারছেন? ওদের কাছে কোনো অস্ত্র নাই, ওরা নিজেরা হাদিস বানায়, এই জন্য ওরা নাম রাখছে আহলে হাদিস। কথা বুঝতে পারছেন? এই জন্য নাম রাখছে কি
আহলে হাদিস, ওরা হাদিস বানায়। এখানে হাদিস বানায় ফেলছে, মানিস তারাকা ফিল গুজওয়াতিল কুস্তুমতুনিয়া মাগফুরুল্লাহ। এটা নবীজির কোনো হাদিস পৃথিবীর মধ্যে কোনো কেতাবে নাই, কোথাও নাই, কোনো জায়গায় নাই। যদি থাকে তাহলে এই মুহূর্ত থেকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের গোলামি আমি করব যদি দেখাইতে পারো। অসম্ভব, পারবে না। উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে আমার নবী মেহমান হলেন। আমার নবীজি তার ঘরে মেহমান হওয়ার সাথে সাথে উম্মে হারাম বিনতে মিলহান তিনি বলছেন, আমার যতটুকু ঘরে ছিল খাবার আমি নবীকে আপ্যায়ন করলাম, প্রিয় নবীকে আমি মেহমানদারি করলাম। এত বড় মেহমান আমি আর কোথায় পাবো? নবীর চেয়ে বড় মেহমান জগতে আর কে আছে? এরপরে আমি নবীজির মাথায় তেল দিয়ে একটু করে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে আছড়িয়ে আছড়িয়ে নবীজির ঘুম পাড়াই দিলাম। নবীজি ঘুম থেকে কিছু পরেই তিনি হাসতে হাসতে জেগে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর হাসলেন যে ঘুম থেকে? নবীজি বললেন, বিনতে মিলহান উম্মে হারাম, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা আউজাবু, প্রথম দল সমুদ্র পথে যাত্রা করে অভিযান করে যারা অংশগ্রহণ করবে, আউজাবু তারা জান্নাতকে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে। আউজাবু মানে নিজের উপরে জান্নাতকে কি করে নিয়েছে? ওয়াজিব করে নিয়েছে, তারা জান্নাতি। হযরতে উম্মে হারাম বলছেন, হুজুর আমি কি এই দলের মধ্যে আছি? নবীজি বলেন, হ্যাঁ তুমি এই দলের মধ্যে আছো। সুবহানাল্লাহ। দেখছেন জান্নাত, নবীকে ভালোবাসলে জান্নাত কত সস্তা। নবীর আওলাদ, নবীর আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত কত সস্তা। সম্মানিত সুধী, হযরতে উম্মে হারাম বলেন, নবীজি আমি কি ওই দলে থাকবো? কাহা থাকবে, বেশ ভালো কথা। তারপরে নবী আবার ঘুমায় পড়লেন। হযরতে উম্মে হারাম বলেন, আমি নবীর মাথায় আরেকটু আস্তে করে আঙ্গুলগুলো চুলের ফাঁকে ফাঁকে নাড়াই দিলাম, নবীজি ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘুম থেকে আবার হাসতে হাসতে উঠলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, নবী কোন জিনিসটা আপনাকে হাসালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র আমি একটি স্বপ্নে দেখলাম, রাইতু ফিল মানামে আনিফা, আমি স্বপ্নে এই মাত্র দেখলাম আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতে কায়সারা মাগফুরুন লাহুম, প্রথম দল, প্রথম যে দলটি সিজারের দেশ, হেরাক্লিয়াতের দেশ, রোমান সম্রাটের দেশ, কায়সারের দেশ, বাইজেন্টাইন, প্রথম যে ব্যক্তি সেখানে যুদ্ধ পরিচালনা করবে, আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতে কায়সারা, কায়সার মানে রোমান সম্রাট, হেরাক্লিয়াস, কায়সার মানে সিজার, কায়সার মানে বাইজেন্টাইন। তো বাইজেন্টাইন এই কায়সারের দেশে সর্বপ্রথম যে দলটি সেখানে অভিযান চালাবে, মাগফুরুল্লাহ, তারা সবাই মাপ পেয়ে যাবে। হযরতে উম্মে হারাম বিনতে মিলহান উনি বলছেন, নবী আমি কি এই দলে আছি? নবীজি বলছেন, না তুমি ওই দলে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বপ্ন হলো কয়টা? এটা কথা বলতে হবে। স্বপ্ন হলো কয়টা? স্বপ্ন হলো দুটা। প্রথম স্বপ্নের মধ্যে তিনি বলছেন যে প্রথম দলটি যে সমুদ্র পথে অভিযান পরিচালনা করবে শত্রুদের বিরুদ্ধে, সেখানে নবীজি কায়সারের কথা বলেন নাই, সেখানে বাইজেন্টাইনের কথা বলেন নাই, সিজারের কথা বলেন নাই। আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফিল বাহার আউজাবু, সমুদ্র পথে যদি অভিযান চালায় তাহলে এটাও কিন্তু সিজারের দেশ, কিন্তু সেই অভিযানটা হবে সমুদ্র পথে। হযরতে উম্মে হারাম তিনি বলছেন, আমি আসি। নবী বললেন, কি? আসো, তুমি এর ভিতরে কি? আসো। এটা হয়েছে 42 হিজরি সনে। 42 হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের দুটো কাল, 20 বছর তিনি ছিলেন প্রাদেশিক গভর্নর, আর 20 বছর তিনি জোর করে খলিফা ছিলেন। কতক্ষণ না? তিনি জোর করে কি ছিলেন? খলিফা। আপনারা সকলেই জানেন মুসলিম জাহানের খলিফা
কয়জন হবে? একজন। এদিকে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওদিকে আমির মুয়াবিয়া, তিনি সেখানে খলিফা, মুসলিম জাহানের খলিফা হবে কয়জন? একজন। সম্মানিত সুদী, হযরতে উম্মে হারাম বিনতে মিলহান তিনি বলছেন যে আমার স্বামীর সাথে আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওই সমুদ্র অভিযানে গিয়েছিলাম, কাইসার বাইজেন্টাইন ওই দেশে গিয়েছিলাম। যাওয়ার পরে সেই যুদ্ধে অংশগ্রহণ করার পরে আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছি, এবং পড়ার পরে এই হযরতে উবাদা ইবনে সামিতের স্ত্রী এই উম্মে হারাম সেখানেই তিনি মারা যান। নবীজি বলছেন যে দ্বিতীয়টাতে তুমি যাইতে পারবা না, প্রথমটাতে তুমি যাবে। আর দ্বিতীয়টা সম্পর্কে বলা হয়েছে আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতে কায়সারা মাগফুরুন লাহুম, যে দলটা সিজারের দেশে অভিযান পরিচালনা করবে তারা সবাই আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবেন, মাফ করে দিবেন। উম্মে হারাম বলছেন নবী আমি এটাতে আছি, কয় না তুমি ওইটাতে নাই। তাহলে প্রথমটাতে নবী যা বলছেন যে প্রথমটাতে আছো, তার মানে প্রথমটার পরে শেষ। উনি আর এর পরে বাঁচেন নাই। ওই অংশগ্রহণ করার পরে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। এখনো কিরিত সমুদ্রের পাড়ে তার মাজার আছে। এখন এই দ্বিতীয় যে অংশটা আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতি কায়সারা মাগফুরুন লাহুম, নবীজির যে দ্বিতীয় স্বপ্নটা যেখানে উম্মে হারাম যাবেন না, এইটার সাথে যোগ করে আর বলছে যে এই দলের মধ্যে ইয়াজিদ ছিল। ইয়াজিদ ছিল নেতা, ইয়াজিদ ছিল কমান্ডার। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ কমান্ডার ছিল না। তার কারণ ইয়াজিদ জন্ম নিয়েছে 26 হিজরি সনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্ম নিয়েছেন 4 শাবান 4th হিজরি সনে। তো 4th হিজরি সনে তিনি জন্ম নিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 22 বছরে বড়। কথা কন না, 22 বছরে কি বড়। যখন এই ইয়াজিদ তার বয়স মাত্র 16 বছর অথবা 14 বছর, এই বয়সের মধ্যে সে অংশগ্রহণ করেছে। এই আহলে হাদিসরা বলছে যে এরা ইয়াজিদ ওই প্রথম দলের মধ্যে ছিল, অথচ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে আরো 7 বার 8 বার যুদ্ধ পরিচালনা করা হয়েছে। কয়বার? 8 বার। 43, 44, 46, 47, 48, 49, 50 এই 7 বার অভিযান করা হয়েছে। বারবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে বলছে যাও তুমি, কয় আমি যাব না। শেষ পর্যন্ত 51 হিজরিতে যখন তাকে বাধ্য করে পাঠানো হচ্ছে, এই পাঠাবার সময় তখন সে ফাতাসাকালা ওয়াতাল্লাহ। ইবনে কাসির বলছেন যে ওই মুহূর্তে সে তার বাবাকে বলল, আমির মুয়াবিয়াকে বলল যে আমি অসুস্থ, আমি এখন উঠতে পারছি না, আমার গায়ে খুব ব্যথা, আমি যাব না। সে যায় নাই। ওই যুদ্ধের মধ্যে কঠিনভাবে যারা এই যোদ্ধা ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের পুরিসি, তাদের মধ্যে কালাজ্বর হয়েছিল। কালাজ্বরের কারণে এই ইস্তাম্বুলের মধ্যে জয় করতে করতে তারা ইস্তাম্বুলে চলে এসেছেন, এবং ইস্তাম্বুলে আসার পরে সেখানে এই কালাজ্বরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেখানে তিনি শহীদ হয়ে যান, সেখানে তিনি মারা যান। এই জন্য ইস্তাম্বুলে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে দাফন করা হয়। কথা কি বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্তভাবে বলে মূল কথাটা আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হলো এই খবরটা ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো সিরিয়ায়। সিরিয়ায় যখন ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো তখন সেই ইয়াজিদ একটা কবিতা আবৃত্তি করলো। কি আবৃত্তি করছে? আমি কবিতাটা শোনাবো। কবিতাটা হলো মা ইন লাকাত বিল ফারদা গুনা মিন হুম্মা ওয়া মুমিন ইজাত্তাকাতু আলা আনমাতিন মুরতাফিকা বিদাইরি মুররানা ইন্দি উম্মু কুলসুম। তার মানে সে বলা শুরু করলো এসেছে মহাবিপদ ফরদা গুনায়, এসেছে মহাবিপদ ফরদা গুনায়,
রোগে কাতর ক্ষুদিত সেনারা, বাহ আমি তো ভালো আছি, বাহ আমি তো ভালো আছি, আমার অন্তর স্বাদে ভরা। মাথা উঁচু করে তাকিয়ায় আমি আরাম করছি, উম্মে কুলসুমের কোলে হয়ে মাতোয়ারা। তার মানে মা ইল্লাকাত আল জুমু, সে বলছে যে আমি সেখানে আমার সৈন্যরা বিপদের মধ্যে আছে, বিপদের মধ্যে পুরিসি রোগ, কালাজ্বরে মানুষগুলো মারা যাচ্ছে, যুদ্ধ করতে করতে কনস্টান্তিনোপল পর্যন্ত তারা আসছে, কিন্তু এখানে এই ইয়াজিদ আসে নাই। সে বলছে যে কত চমৎকার, বাহ আমি তো ভালো আছি, অন্তর আমার স্বাদে ভরা। তার মানে বেদাইরে মুররানা এন্দি উম্মে কুলসুম উঁচু তাকিয়ায় এজাত তাকাতু আলাল আনমাতে মুরতাফিকান, আমি লম্বা উঁচু বালিশের উপরে গেদ্দার উপরে হেলান দিয়ে উম্মে কুলসুমের কোলে মাতোয়ারা হয়ে আছি। সে আনন্দ করছে আরেকজন নারী নিয়ে, মহিলা নিয়ে। সে যুদ্ধে যায় নাই, আর এই বেঈমানটাকে হালাল করতেছে, এর রাজতন্ত্র হালাল করতেছে এই আহলে হাদিসরা। সে যায় নাই। এই খবর যখন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো যে সে কবিতা বানিয়েছে, কবিতা আবৃত্তি করছে, সৈন্যরা মরতেছে আর সে উম্মে কুলসুমের কোলে আছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আর ছাড়া যাবে না, তাকে বাধ্য করব, যেতেই হবে। সাথে 52 হিজরিতে সে সেখানে গেছে, কনস্টান্টিনোপলে 52 হিজরিতে সেখানে গেছে। অথচ এর আগে আরো 8টা 9টা অভিযান পূর্ণভাবে পরিচালিত হয়েছে। নবীজি বলছেন আউয়ালু জাইশিন ইয়াকজুনা ফি মদিনাতি কায়সারা মাগফুরুন লাহুম, প্রথম যে দলটি গেছে সেই দলটি জান্নাতে যাবে। এর পরেরগুলো সম্পর্কে নবী বলেন নাই। তাতে কি ইয়াজিদ আছে? হাত উঁচু করে বলেন ইয়াজিদ কি আছে? ইয়াজিদ নাই। তাহলে ইয়াজিদ নাই, তাহলে ওই হাদিস দিয়ে যদি আপনারা কেউ হাইকোর্ট দেখাইতে চায় তাহলে বলবেন বেটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসছো, হ্যাঁ তোমার হাতে কিছু নাই। খবরদার, বুখারী শরীফ আমরা পড়ি, বুখারী শরীফ আমরা পড়াই। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে রাজতন্ত্রকে তোমরা হালাল করার চেষ্টা করছো। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছে গেল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে চিঠি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা যে তাড়াতাড়ি বয়াত করাও। 4 জন ব্যক্তি খুব বাধা, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবি বকর, এই 4 জন ব্যক্তিকে তুমি বসে যদি আনতে পারো তাহলে তোমার সব ঠিক হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নেওয়া হলো। ওয়ালিদ ইবনে উকবা গভর্নর তার নিজের কাছে, উনি চতুর্পাশে লোক রেডি করে আসছে যে যদি আমি জোরে কথাবার্তা বলি তাহলে তোমরা অ্যাটাক করে ফেলবে, যে আমার উপর আক্রমণ শুরু হয়ে গেছে, তোমরা ছাড়বে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে গেলাম, ওয়ালিদ ইবনে উকবার কাছে যাওয়ার পরে দেখি ওখানে মারওয়ান বসা। কে বসা? মারওয়ান। এটা আরেকটা বেঈমান, এটা একটা জাতীয় বেঈমান মারওয়ান। মারওয়ান সেখানে বসা। আপনাকে ইতিহাসগুলো বলে যাচ্ছি, কেউ সহজে আপনাকে বলবে না। মারওয়ান বসা। আমাকে প্রস্তাব করা হলো যে আমির মুআবিয়া মারা গেছেন, উনি এখন বেঁচে নাই, ইয়াজিদের কাছে বায়াত দিতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলছে অসম্ভব, মদখরের হাতে কোনোদিন ওই ব্যক্তি শপথ নিতে পারে না, বায়াত নিতে পারে না, যে নবীর ঘরে জন্ম নিয়েছে, নবীর আদর্শে বড় হয়েছে, খোলাফায়ে রাশেদার আদর্শে যে বড় হয়েছে, সে কোনোদিন এই দুষ্ট দুরাচারের হাতে বায়াত হতে পারে না। মারওয়ান বলল ওয়ালিদ ইবনে উকবা গভর্নরকে যে কে কতল করে দেন, ইমাম হুসাইনকে কতল করে দেন। ইমাম হুসাইন তার উপরে রাঙ্গা চক্ষু দেখে বের হলেন। কতল। ওয়ালিদ ইবনে উকবা মারওয়ানকে বলছে তুমি একটা দুষ্ট দুরাচার, এত বড় একজন ইমাম, নবীর দৌহিত্র, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতে বলেছেন, আর তাকে মেরে ফেলবো, তুমি তাকে কতল করার নির্দেশ দিলে, তুমি বের হয়ে যাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন বড় চালাক। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি খবর টের পেয়ে মদিনায় ওই রাতেই উনি চলে গেলেন। হযরত ইমাম হুসাইন তিনি বলেন এখানে আর থাকা যাবে না, উনিও চলে গেলেন কোথায়?
মক্কায়। মক্কায় যাওয়ার পরে এখন বারবার ইবনে আকিলের চিঠি, আর সেই চিঠির কারণে সব মানুষ যায় আরাফাতের ময়দানে হজ করতে, সব মানুষ যাচ্ছে মিনায় উকুফে মিনা করার জন্যে। আর ইমাম হুসাইন আসতেছেন এদিকে। কেন? উনি তো আরও হজ করেছেন, এই হজ তো তার উপরে ফরজ ছিল না। অতএব যারা বলে যে ইমাম হুসাইন হজ ছেড়ে দিয়ে তিনি কুফায় গেলেন কেন, আরে না, তার উপরে হজ ফরজ ছিল না, তার জন্য মুসলিম জাহানকে রক্ষা করা ফরজ ছিল। তার জন্য এই জগতের ইমানদার ব্যক্তিদের ইমানের দাবিগুলো পূরণ করা কি ছিল? ফরজ ছিল। কথা বুঝতে পারছেন? এগুলো মূল কথা, এর বাইরে কোনো কথা আপনি মিথ্যা প্রতিপাদিত করতে পারবেন না যে আমি কোনো মিথ্যা কথা বলছি। সত্য কথা, মহাসত্য কথা। এই ইয়াজিদকে, ইয়াজিদের একটু পরিচয়টা দেই, তাহলে সামনের কথাগুলো আরো সহজ হয়ে যাবে। ইয়াজিদের পরিচয় হচ্ছে, ইয়াজিদের বাবা হলেন কে? মুয়াবিয়া। মুয়াবিয়ার পিতা হলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আবু সুফিয়ান আপনি জানেন আমার নবীকে তিনি হুদাইবিয়ার সন্ধিতে মক্কায় ঢুকতে দেয় নাই। আবু সুফিয়ান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় প্রবেশ করেন, আমার নবীকে বলেন আমি একটু সমঝোতা করে আসতে পারি কিনা, আপনি আমাকে সুযোগ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় প্রবেশ করলেন আবু সুফিয়ানের কাছে, তখন সবাই মিলে হযরত উসমানকে সম্মান দেখিয়ে বলল যে উসমান, যখন তোমার আসার সুযোগ হয়েছে তখন ওই যে কাবা ঘর দেখা যায়, তুমি তোয়াফটা সেরে সাই করে সাফা মারোয়া শেষ করে তারপর তুমি আবু সুফিয়ানের কাছে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি গাদ্দার নই, আমি নবীকে বাদ দিয়ে আমি তোয়াফ করতে পারি না, আমি নবীকে বাদ দিয়ে আমি সাফা মারোয়া সাই করতে পারি না। হোক না কাবা, কাবা সাফা মারোয়া সব আছে, কিন্তু নবী এখনো আসেন নাই, কাজে আমি নবীকে বাদ দিয়ে নবীর সাথে গাদ্দারি করতে পারবো না। এ হলেন হযরতে উসমান। আমরা হলে তো ফাঁকে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে সব শেষ করে ফেলতাম, তারপরে পরে এসে যা করার তা করতাম। কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এতদিনের পর কাবা ঘরে ৬ষ্ঠ হিজরিতে তারা প্রবেশ করলেন। সেখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সেই সুবিধাটা তিনি নেন নাই। সম্মানিত সুধী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কত কিছু হলো, প্রবেশ করতে দেওয়া হলো না আমার নবীকে আবু সুফিয়ান। এছাড়াও এই আবু সুফিয়ানের ইসলাম ধর্মগ্রহণ অনেক পরে, কথা বলেন না, সে ৮ম হিজরি। সম্মানিত সুধী, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হেন্দা। আর হেন্দা সে যে নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার বুক চিরে উহুদের ময়দানে কাঁচা কলিজা বুকে চিবিয়েছিল, তার ভিতরের যে ফুসফুসটা এটা গলার মধ্যে সে মালা করেছিল। এই হিন্দা মক্কা বিজয় ৮ম হিজরি সনে, মক্কা বিজয়ের সময় যখন হিন্দা মুসলমান হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়েছিলেন। ওয়াহশিকে নবীজি যে হযরতে আমির হামজার নাভির নিচে বল্লাম মেরেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে কলেমা পড়ে বলেছিলেন, তোমরা কলেমা পড়েছো, মুসলমান হয়েছো, ভালো কথা, কিন্তু আমার সামনে কখনো আসবে না। তোমাদেরকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার চাচাকে তোমরা টুকরো টুকরো করে ফেলেছো, আমার চাচার কাঁচা কলিজা তোমরা চিবিয়েছো। এই আমির মুয়াবিয়ার মা হিন্দা, সেই হিন্দা নবীর চাচার কাঁচা কলিজা চিবিয়েছে। সম্মানিত সুধী, আবু সুফিয়ানের 3 পুত্র ছিল। কয় পুত্র মনে থাকবে কিনা? কয় পুত্র? 3 পুত্র। এক পুত্র হলো ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে জিয়াদ, যে মারজানার গর্ভে জন্ম নিয়েছে, এটা আবু সুফিয়ানের জারজ সন্তান জিয়াদ। এই জিয়াদের ছেলে উবাইদুল্লাহ, যে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। কথা বুঝতে পারছেন? এটা জারজ সন্তান ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ। জিয়াদ হচ্ছে আবু সুফিয়ানের জারজ সন্তান, মারজানার গর্ভে জন্ম নিয়েছে। সেই ইয়াজিদ মুয়াবিয়াকে বিয়ে করেছেন।
মুয়াবিয়া বিয়ে করেছেন মাইসুন নামে, মাইসুন ইবনে বাজলা নামে একজন খ্রিস্টান নারীকে। কথা কন না? তাহলে খ্রিস্টান নারীর রক্ত কোথায় ইমাম হুসাইন আর কোথায় হযরত ইয়াজিদ, কোথায় ইয়াজিদ, কোথায় ইমাম হুসাইন আর কোথায় পাপিষ্ট লানাতুল্লাহি আলাইহি এই ইয়াজিদ, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। তার জন্ম, তার মা একজন খ্রিস্টান। কথা বলেন? তার দাদি নবীর চাচার কাঁচা কাঁচা কলিজা চাপিয়েছে। তার দাদা আমার নবীকে মক্কায় ৬ষ্ঠ হিজরিতে প্রবেশ করতে দেয় নাই। এই বংশের ব্লাডে যারা আসে, বংশের একটা রক্তেরও গুরুত্ব আছে। কি বলেন? ব্লাডের একটা কি আছে? গুরুত্ব আছে। অতএব সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কে ছিলেন? নোমান ইবনে বশির। ইসলামটা 4টা হাদিসের উপরে দাঁড়ানো আছে। কয়টা? 4টা হাদিসের উপরে আমাদের পুরা ইসলামটা দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার উপরে ইসলামটা দাঁড়ানো আছে। যে কোনো কাজ পরিকল্পনা ছাড়া হয় না, পরিকল্পনা করতে হবে। যেমন আমাদের ইদ্রিস সাহেব বললেন পরিকল্পনা, যে আপনারা মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পরেও কিছুক্ষণ চালাবেন। নবীর দৌহিত্র ইমাম হুসাইনের মাথা, খোদার কসম ওয়াল্লাহি লা ইয়াজমাউনি আবাদা, খবরদার তোমার বিছানায় আর আমার জীবনে কোনোদিন যেন শোয়া না হয়। আমি স্ত্রী হয়ে তোমার বিছানা থেকে উঠে গেলাম, আর আমি তোমার বিছানায় শুইব না। স্ত্রী তাকে বর্জন করে বাপের বাড়িতে চলে গেছে। এত বড় তুমি ইমাম হুসেনের মাথা নিয়ে এসেছো, কি মহব্বত! দ্বিতীয় আরেকজন স্ত্রীর কাছে যখন আহ্বান করে রাত্র থেকে যখন তাকে বলছে যে আমি তো ইমাম হুসেনের কল্যাণ নিয়ে এসছি, সেই স্ত্রী বলছে লাকাদ রাআইতু ফিল মানাম, আমি রাতে স্বপ্নে দেখা শুরু করলাম, ওয়া ইন্নী লা আরা নূরা সাতিআন, আমি দেখলাম আকাশ থেকে নূর নিচে নামছে। ওয়া তুয়ুরু তারাফরাহু, ওয়া তুয়ুরু তারাফরাহু, আর দেখছি যে পাখিগুলো তার পাশে নেচে নেচে রোদন করছে, কান্না করছে। তুমি কাকে নিয়ে এসেছো? অনেক লম্বা ঘটনা। পথের মধ্যে একজন পাদ্রী রাত্রবেলায় যখন থাকবে, শোনার সাথে সাথে পাদ্রী বলছে কিছু লাগবে না, আমার ঘরে থাকো। ওদের থাকার জায়গা দিয়ে মাথাটা আমার কাছে থাক ইমাম হুসাইনের। ওই মাথাটা নিয়ে তার স্ত্রীকে বলছে দেখো, এ হলো এমন এক মহান রসুলের দৌহিত্র, আল্লাহর রহমত ছাড়া আর অন্য কিছু নয়, আমরা ভাগ্যবান। আজকে অনেক টাকা ওদেরকে দিয়ে আরো রাখার চেষ্টা করলো, কিন্তু মানে না। যখন ইয়াজিদের দরবারে তাকে নেওয়া হয়, একটা তস্তরির মধ্যে রাখা হয়েছিল, তার আগে চতুর্দিকে ঘোষণা দিয়েছে যে আজকে ইমাম হুসাইনের মাথা আসতেছে, সবাইকে দেখানো হবে, খোলা ময়দানে দেখানো হবে। তস্তরিতে এনে রাখা হয়েছে, সেখানে একজন নাসরানি, একজন খ্রিস্টান রাষ্ট্রদূত এসেছিলেন। সম্মানিত সুধী, এমন এক অবস্থা, ওই তস্তরির ভিতরে মাথাটা রাখা, ওই মাথার মুখ থেকে আওয়াজ আসে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য এসে গেছে, মিথ্যা প্রস্থানরত হয়েছে, মিথ্যা চলে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার রাখা সেই তস্তরিতে দাঁতের উপরে সে অনুরূপভাবে ছড়ি দিয়ে আঘাত করতে করতে বলছে, কতই না আনন্দ আমার যে আজকে আমি বদরের যুদ্ধে যারা মুসলমানের হাতে মারা গেছে তাদের প্রতিশোধ আমি নিয়েছি। এই ইয়াজিদ সে কবিতা আবৃত্তি করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁতের উপরে আঘাত করে ফামাকাসা ফায়ানকুসু বিল কাযীফ, লাঠি দিয়ে যখন তার দাঁতের ঠোঁটের উপরে আঘাত করা শুরু করেছিল, ওই মুহূর্তে সে বলছে যে আমি কত ভাগ্যবান যে আমার পূর্বে বদরের যুদ্ধে মুসলমানের হাতে যারা মারা গেছে, আমি তাদের মুসলমানদেরই একটু সন্তানের কাছে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এই যে কথাগুলো, ইতিহাস 1971-এ যুদ্ধ হয়েছে, এটা কি মিথ্যা? সত্য। কথা বলেন না। 52 সালের ভাষা আন্দোলন হয়েছে, এটা কি মিথ্যা? সত্য। 15ই আগস্টে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গমাতা যাকে বলা হয় শেখ মুজিব, ফজিলাতুন্নেসা মুজিব, এবং পুত্র শেখ কামাল, শেখ জামাল,
শেখ রাসেল, এরপরে সুলতানা কামাল পুত্রবধূ, এরপরে রোজি জামাল, এরপর ভাগ্নে ফজলুল হক মণি, আরজু মণি, এরপরে ভাই শেখ নাসের, এরপরে ওই ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ সেরনিয়াবাদ, তার কন্যা বেবি সেরনিয়াবাদ, বড় ভাইয়ের ছেলে সিরাজ সেরনিয়াবাদ, বেড়াতে এসেছে বেন্টু খান, ওখানে পুলিশ অফিসার এসবি সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল উদ্দিন, তারপর সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। এই 26 জন মানুষ সেখানে মারা গেল। এটা কি মিথ্যা? আপনি কথা বলেন না কেন? আমি তো সবার নাম বলে দিলাম। এটা কি মিথ্যা? তাহলে এগুলো কি সত্য? এখন এগুলো 100 বছর পরে গিয়ে মিথ্যা হবে? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথায় তার ঠোঁটের মধ্যে যে ছুরি দিয়ে আঘাত করেছিল, লাঠি দিয়ে আঘাত করেছিল, সেটা কি মিথ্যা? বলেন, সেটা কি মিথ্যা? এরপরও কি তাকে মাফ করা যায়? এরপরও ইয়াজিদকে ক্ষমা করা যায়? ইয়াজিদের পক্ষে যারা আছে তাদেরকে কি ক্ষমা করা যায়? তাদেরকে কখনো ক্ষমা করা যায় না। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সংক্ষিপ্ত কথা হলো এতটুকু। ওই মুহূর্তে আরেকজন সাহাবী সেখানে বসা ছিলেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের মসজিদে বসা ছিলেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। আর ইয়াজিদের ওই মজলিসের মধ্যে সেখানে বসা ছিলেন নবীর সাহাবী হযরত আবু বারজাত আল আসলামী। আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইয়া বলছেন, ইরফা কাযিবাক, উঠাও তোমার ছড়ি। লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারশুফুহু, আমি নবীকে দেখেছি এই ঠোঁট আর দাঁতের মধ্যে, মুখের মধ্যে, গালের মধ্যে চুমু দিতে। সম্মানিত, শুধু এই মহাসত্য ঘটনাগুলো ঘটে গেছে। এখন ওরা বলছে যে না, ইয়াজিদের দরবারে তাকে নেওয়াই হয় নাই, ইয়াজিদ কিছু জানতোই না, ইয়াজিদ কিছু জানতোই না। তাহলে ছুরি দিয়ে আঘাত করলো কে? ইয়াজিদ জানতোই না। তাহলে আবু বারজাত আল আসলামী, ওরা বলছে আবু বারজাত আল আসলামী ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। আমি বলছি মিথ্যা কথা, ওখানে যায়েদ ইবনে আরকাম ছিলেন। আর আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের পাতা খুলে দেখো। আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো, আমি তো আগেই বলেছি তোমাদের গোলামি করব। অসম্ভব, তোমরা পারবে না। আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি নিজেই এটা বর্ণনা করছেন যে ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন সহ 72 জনের লাশ, সেখানে মাথা লাশ নেওয়া হয়নি, কল্লা নেওয়া হয়েছে, এবং মাসলুমান সালাসাতা আইয়ামিন, এবং 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রেখে বর্ষায় ঘোরানো হয়েছে। এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচারও করে নাই, তার পদচ্যুত করে নাই, প্রতিশোধও নেয় নাই, কথা কন না, আফসোসও করে নাই। আর এরা খামাখা আমাদের কাছে বক্তব্য দেয়। অতএব কারবালার প্রান্তরে ফোরাত আল্লাহর দেওয়া এমন এক নদী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 4টি নদী যেখানে জান্নাতের পানি আসে, তার মধ্যে একটি হলো ফোরাত, একটি হলো জাইহুন, আরেকটি হলো সাইহুন, আরেকটা হচ্ছে নীল নদ। নীল নদের পানি জান্নাত থেকে আসে, ফোরাতের পানি জান্নাত থেকে আসে। ঠিক এমনি করে জাইহুন এবং সাইহুন সিরিয়ার 2টো নদী, এর পানি সাপ্লাই হয় কোত্থেকে? জান্নাত থেকে। সেই ফুরাতের জান্নাতের পানি ইমাম পরিবারের আহলে বাইতের সেই সদস্যদেরকে সেদিন এই ইয়াজিদ বাহিনী পান করতে দেয় নাই, বরং ইয়াজিদ বাহিনী সেদিন তাদের যে আক্রমণ ছিল এত বড় কঠিন, ফোরাতের পাশে তাঁবু থাকা সত্ত্বেও তাদেরকে পানি নিতে দেওয়া হয়নি। সেখানে শিশু আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, এক ফোঁটা পানি দাও, কিন্তু পানি না দিয়ে তারা গলায় তীর মেরে তাকে হত্যা করেছিল। ইমাম পরিবারের 70 জন ব্যক্তির মধ্যে 19 জন ছিলেন আহলে বাইতের, 6 জন ছিলেন নবীর সাহাবী, আর 46 জন ছিলেন সাধারণ ব্যক্তি। অতএব এই বিশাল মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালমার হাতে সেখানে মাটি রাখা আছে। জিবরিল আমিন হযরত ইমাম হুসাইন যখন জন্ম নিলেন, নবীজির কোলে দেওয়া হলো, তখন জিবরিল আমিন আসার সাথে সাথে জিবরিল আমিন বলছে, হুজুর আপনি কি এই আপনার নাতিকে ভালোবাসেন? নবীজি বলছেন, মালিয়ারা লাম উহিব্বু, কি বলো তুমি, আমি তাকে ভালোবাসবো না, আমার নাতি তো। বলছে একে অতি শীঘ্রই মুসলমানরা হত্যা করবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হু করে কাঁদা শুরু করলেন। হযরত জিবরিল আমিন এক টুকরা সাদা মাটি দিয়ে বললেন যে মাটিটা আপনার কাছে রাখেন,
যেদিন ইমাম হুসাইন শহীদ হবে সেদিন এটি রক্তে রঙিন হয়ে যাবে। ঠিক তাই হলো। কারবালায় 10ই মুহররম যখন ওই প্রস্তুতি, সেদিন ওই ঘরানার ইয়াজিদের রাজতন্ত্রের বিষ বৃক্ষ যারা বপন করতেছিল, শুক্রবার সকালে কি বলেন, সেদিন ফজরের নামাজ ইমাম হুসাইন বলছেন, না, আমরা এই বাতিলদের পিছনে আহলে বাইতদের বিরুদ্ধে যারা পানি বন্ধ করে দিয়েছে, আন্নাস শুরাকা ও ফি সালাসাতিন, পৃথিবীর মানুষ 3টে জিনিসে শরীক, তাদেরকে বাধা দেওয়া যাবে না। আন্নাস শুরাকা ও ফি সালাসাতিন, ফিল মায়ে, পানির মধ্যে শরীক। নদীর পানি যেভাবে চলে আসছে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কাউকে বাধা দেওয়া যাবে না। ন্যাচারাল যে ঘাস হচ্ছে, এই ঘাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই, গরু হোক ছাগল হোক, খেতে পারবে, কোনো বাধা নাই। কথা কন না? বন্যার এবং আগুন, কোনো হিন্দু কোনো বৌদ্ধও যদি আগুন চায় তাহলে আগুন দিতে হবে, আগুনের মধ্যে সবাই শরীক। আন্নাস শুরাকা ও ফি সালাসিন। সম্মানিত শুধু সেদিন ফোরাকের এই পানির অধিকার তাকে দেওয়া হয়নি, বরং আলী আসগর সহ ইমামকে এমনভাবে হত্যা করা হলো যে সেখানে পুরা তার দেহের মধ্যে 35টি জায়গায় আঘাত, দেহ ক্ষত বিক্ষত হয়েছে, ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। এই কঠিন এক অবস্থায় ইমাম হুসাইনের মাথা কেউ বলেন মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিয়ে তার মায়ের কোলে, খাতুনে জান্নাত ফাতেমার কোলে সেটা দাফন করা হয়েছে। সম্মানিত সুধী, ওদিকে ঘটনা যেটা ঘটেছে আর সেটা হলো এই, মাত্র 6 বছরের মাথায় মুখতার সাখাফি যখন ক্ষমতায় আসলেন, আহলে বাইতের মহব্বত যখন তার অন্তরে ভরা, ঠিক ওই মুহূর্তে তিনি বললেন, ডাকো ইবনে সাদকে, ডাকো সীমারকে, ডাকো উবাইদুল্লাহ বিন জিয়াদকে, এই জারর সন্তানকে। ডেকে ডেকে ঠিক ওই 10ই মুহররমে তাদেরকে হত্যা করে কল্লা ইমাম হুসাইনের মাথা যেভাবে রাখা হয় ঠিক এমনি করে ওই তস্তরিতে রাখা হয়েছে। আকস্মিকভাবে সাপ নাকের ভিতর দিয়ে ঢুকে আবার আরেক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে এইভাবে শাস্তি দেন। অতএব ইমাম হুসাইন সত্যের সেনানী নায়ক, সেদিন তিনি মাথা উঁচু করে বাতিলের কাছে হাত দিয়ে আপোষ করেননি। বলবীর চির উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির। কথা বুঝে গেছে? অতএব বীর সেনানী হয়ে শির দেগা আমামা নেহি দেগা, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিক্ষা, এই পৃথিবীর রাজতন্ত্রের বিষ বাষ্প যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত না করতেন, এই ইয়াজিদের মতো পাপিষ্ঠ যদি পৃথিবীতে রাজতন্ত্রের মাত্র 4 বছরের মাথায় যে অন্যায়গুলো সে করেছে, ওই সময় মদিনা মুনাওয়ারায় হামলা করেছে, 10,000 সাহাবী মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, সেখানে ঘোড়া উট বাঁধা হয়েছে। হযরতে সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী, তিনি বলছেন বাড়িতে পালাইতে পারি নাই, শেষ পর্যন্ত নবীর ওই মিম্বারের পিছনে আমি লুকাইছিলাম, আর কোনো আজান নাই, ইকামত নাই, 3 দিন মদিনার মসজিদ বন্ধ করে দিয়েছে ইয়াজিদ বন্ধ করে দিয়ে সে বলছে তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। সৈন্যরা ইচ্ছা মতো নবীর সাহাবীদের স্ত্রীদেরকে ধর্ষণ করেছে, তাদের ইজ্জত লোপাট করেছে। তারপরে কি ইয়াজিদ ভালো? হাত উঁচু করে বলেন, তারপরে কি ইয়াজিদ ভালো? তারপরে ইয়াজিদ ভালো না। তার মাধ্যমে কাবা ঘরে 64 দিন অবরোধ করা হয়েছে, মিনজানিকের মাধ্যমে পাথর ফিট করে কাবা ঘরকে ধসিয়ে দেওয়া হয়েছে, কাবা ঘরের গেলাফে আগুন দেওয়া হয়েছে, কাবা ঘরের ছাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গিয়ে যে জান্নাতি দুম্বা, এই দুম্বার শিং সেখানে রাখা ছিল, এই ইয়াজিদের সৈন্যদের আগুনে সেটা ধ্বংস হয়ে গেছে। তারপরও কি আমরা ইয়াজিদের পক্ষে থাকব? জোরে বলেন থাকব। মাত্র 64 হিজরি সনে 4 বছরের মাথায় এমন এক কঠিন কুলুঞ্জ রোগ হয়ে গেল। এই রোগের মধ্যে এমনভাবে সে মরে, কোথায় তার লাশ দাফন হয়েছে? যদি আজকে থাকতো তাহলে পৃথিবীর ইমাম হুসাইনের ভক্তরা গিয়ে গিয়ে পেশাব করে সমুদ্র বানায় ফেলতো। কে বলেন ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনের প্রেমিক, নবী প্রেমিক, পাক পঞ্জেতন প্রেমিক। শাহাদাতে কারবালার এই মাহফিল এটা জাগরুক হোক, আগামী দিনেও আরো বড় পরিসরে মহিরুহ আকার ধারণ করুক। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহের মতো ব্যক্তি জান্নাতের শান্তি পাক। সুফি মিজানুর রহমান সহ এই পরিচালনা পর্ষদের সেক্রেটারি আর অন্যান্য কোষাধ্যক্ষ এখানে যারা আছেন ইসলামিক ফাউন্ডেশনের সকলের দীর্ঘ হায়াত কামনা করে